আজকে যে সম্পদগুলো পুড়িয়ে দেওয়া হলো এটা ঢাকা শহরের ট্যাক্সের টাকা দিয়ে আমরা এগুলো কিনেছি। এই জনগণের সম্পদকে কারা পুড়ালো আমি অনুরোধ করব সরকারের কাছে, আমাদের প্যারেন্টস মিনিস্ট্রিকে এটার আশু বিচার ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা জনগণকে সেবা দিই, এটি একটি সেবাদানমূলক প্রতিষ্ঠান। আমাদের কাজ হচ্ছে নগরকে পরিষ্কার রাখা, আমাদের কাজ হচ্ছে এই শহরকে পরিষ্কার রাখা। এবং আজকে যে সম্পদগুলো পুড়িয়ে দেওয়া হলো এটা ঢাকা শহরের ট্যাক্সের টাকা দিয়ে আমরা এগুলো কিনেছি। এই ট্যাক্সের টাকা দিয়ে এই জনগণের সম্পদকে কারা পুড়ালো আমি অনুরোধ করব জাতির কাছে, সরকারের কাছে, আমাদের প্যারেন্টস মিনিস্ট্রিকে এটার আশু বিচার ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এটার বিচার চাই। আমার ড্রাইভাররা আহত হয়েছে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আহত হয়েছে, আমাদের সিটি কর্পোরেশনের মধ্যবিত্ত নিম্নবিত্তর জন্য আমাদের বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার ছিল, ওই কমিউনিটি সেন্টারগুলোকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। আমাদের বিয়ে শাদী হওয়ার জন্য সামাজিক অনুষ্ঠান, আমাদের সূচনা সেন্টার, আমি একটু পরে যাব, আমি আপনাদেরকে অনুরোধ করব মাননীয় মন্ত্রী সহ আমরা সেখানে যাব, সেটাকে ভস্মীভূত করা হয়েছে। আমাদের উত্তরা কমিউনিটি সেন্টারকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছে। আমাদের ৬৭টা গাড়ি ক্ষতি হয়েছে, এর মধ্যে আমাদের অফিসারদের প্রায় ২১টা পাজেরো জিপ ছিল, ওগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা হয়েছে। আমাদের যে কম্প্যাক্টার, একটি কম্প্যাক্টার 10টি ট্রাকের কাজ করে। আমরা জাপান থেকে অনুদান দেওয়া এবং আমাদের আপনারা সকলেই জানেন ঈদের আগে আমি 42টা ফ্লিট কিনা হয় সাংবাদিক ভাইরা। আমি আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সাংবাদিকদেরকেও কেন আহত করা হলো, আমাদের সাংবাদিক ভাইরাও কেন নিহত হলো? আমি জানি আমাদের সিটি কর্পোরেশনের বিট করেন মাননীয় মন্ত্রী, অনেক সাংবাদিকরাও কিন্তু এখানে আহত অবস্থায় আছে। তা আমার কথা হচ্ছিল, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশকে আমরা একটা বিশ্বের দরবারে একটি উজ্জ্বল ভাবমূর্তি দিয়েছি। বাংলাদেশ এটি এক এক্সাম্পল, সারা বিশ্বে এবং পাকিস্তান পর্যন্ত বলে তোমরা শিখো কিভাবে বাংলাদেশে উন্নতি হচ্ছে। সেই বাংলাদেশকে তারা আজকে এক জামাত, শিবির, বিএনপির তারা যে ধ্বংসযজ্ঞ চালালো এটির বিচার করতে হবে। এটি আমার কাউন্সিলররা সহ আমরা সকলেই মনে করি এই বিচার করতে হবে। আমি শুধু একটু বলি, আমাদেরকে গাড়ি পুড়িয়ে নগরবাসীকে যেন সেবা না দিতে পারি সেই জন্য একটি ষড়যন্ত্র করেছিল। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সিটি কর্পোরেশনের সিও সহ আমরা সকলেই, আমাদের কাউন্সিলরবৃন্দ এবং মাননীয় মন্ত্রী আমাকে গত 4 দিন যাবৎ আমাকে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছেন, উনি বলেছেন শহরের কোনো ধরনের যেন কাজে, সেবায় যেন কোনো ব্যাহত না হয়, এটিরও আমরা বন্দোবস্ত করছি। আমরা বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের 4 ভাগের 1 ভাগ নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ক্যাপাসিটি কিন্তু 4 ভাগ থেকে 1 ভাগ কিন্তু নেই, তার থেকেও বেশি। কিন্তু আমরা চেষ্টা করছি, নগরবাসীর সহযোগিতা চাই। আমাদের সীমিত সংখ্যক গাড়ি দিয়েও আমরা চাবো এই নগরবাসীকে তাদের সেবা যেন কোনো ধরনের জন্য সমস্যা না হয়। আরেকটি কথা, আমাদের রামপুরতে আপনারা জানেন আমাদের পাম্প হাউস আছে, এই পাম্প হাউসেও তারা অ্যাটাক করেছিল শুক্রবার দিন, শনিবার দিনও তাদের উপর অ্যাটাক করা হয়। আমরা সেই পাম্প হাউসটাকেও আমরা মেরামতের পর্যায়ে আছি। আমরা অনুরোধ করব, আমরা চেষ্টা করছি। আজকে আমাদের 10 নম্বর যে ফুটওভার ব্রিজ কত ক্ষতি হয়ে গেল, আমাদের রাস্তা যে মিডিয়ানের যে লোহার যে ইয়াগুলো আছে, ব্যারিকেডগুলো আছে, সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। ইভেন কি আমরা যে গাছ লাগিয়েছি, কোনো গাছ নেই। পরিবেশকে বাঁচানোর জন্য, আমরা রৌদ্রের থেকে বাঁচার জন্য, তাপ থেকে বাঁচার জন্য যে গাছ লাগিয়েছিলাম, গাছগুলোকেও কিন্তু উপড়ে ফেলা হয়েছে।